মনটা কেন যেন ভালো লাগছিল না, ভাবছিলাম যে যাই একটু ঘুরে আসি, বেশ অনেক দিন হয়ে গেল আসা হয়নি, তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন মোটামুটি 5টার মতো বাজে, আর আজকে ব্লগটা সন্ধ্যা 5টা থেকে কন্টিনিউ করব। এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, 16 মাইল যাব আমার বাবার বাড়ি। আমি না বেশ অনেক দিন হয়ে গেল আসা, সেই অনেক দিন আগেই লম্বা একটা সময় কাটিয়ে এসেছিলাম, অসুস্থ যে টাইমে ছিলাম সেই টাইমে। তারপরে কিন্তু আসা আমার মোটামুটি 15 দিনের মতো হয়ে গেল, আর আমার যাওয়া হয়নি। আর আমি না এতটা কাছে আছি, তবুও কেন জানি আমি 15 দিনের বেশি কিন্তু না গিয়ে থাকতে পারি না। না হলেও আমি কিন্তু ঘন্টাখানিকের জন্য যাই, গিয়ে আবারও ঘুরে আসি। তো আমি কাল থেকে কিন্তু আমার মনটা একদমই খারাপ করছে, কেন জানি না, ভালো লাগছিল না। ভাবছিলাম একটু যাই, আম্মা আব্বুকে দেখে আসি। আর ফারুকনগর পাপাকে আমি বললাম, কিন্তু ফাইনালি ও রাজি হয়েছে, বলল যে হ্যাঁ ঠিক আছে চলো। 2 দিন থেকে বলছিলাম, তো আজকে ও যেতে রাজি হয়েছে। তো এখন রেডি হয়ে নিচ্ছি, যার জন্যই আমি বিকেল থেকেই ভিডিওটা কন্টিনিউ করেছি যে দেখি কতটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার না কালিয়াচকে গ্রোসারির কিছু শপিংও রয়েছে, তো সেটাও করে নেব। তো ভাবলাম যে আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগবে। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, আর এই যে তীব্র গরমে, এত গরমে কি পরে যাব সেইটাই একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। তো ওই জন্যে আমি একটা পাতলা মানে পিওর কটনের মধ্যে কমফোর্টেবল একটা ড্রেস আমি পরতে চাইছিলাম। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে চলেও এসেছি। আর আমার একটা সামনে ছোট্টখাট্ট একটা প্রোগ্রাম রয়েছে, তো ওই জন্য আমি একটু পার্লারেও এসেছি নিজের একটু পরিচর্যা করার জন্য আর কি। তো এই পার্লারটাতে আমার মূলত আগে আসতাম, তারপর থেকে এখন ভেবেছি যে না, এই পার্লারটাতে যাব না। কিন্তু আমি যে পার্লার দিদির কাছে যাই তাকে ফোন করলাম, সে কিন্তু অ্যাভেলেবেল নেই এখন যেহেতু, তো আবারও আমাকে এখানে আসতে হলো। তো আমি আমার কাজগুলোকে দ্রুত করে নিচ্ছি, আর ওখান থেকে তো আবারও বেরিয়ে পড়েছি। বেরিয়ে এই যে এখানে চলে এসেছি গ্রোসারির দোকানে, মানে শপিং মলে। এখানে আমি কিছু শপিং করে নেব। সর্বপ্রথম ঢুকে এখানে আমার বাদাম চোখে পড়লো, তো ভাবলাম যে একটা নিয়ে নেই। তারপরে তো আরও বাকি সব রয়েছে। এখানে আমার না কদিন ধরে হলুদের প্যাকেট শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে একটা হলুদের প্যাকেটগুলো এখানে নিয়ে নিই। আমি বড়টা চাইছিলাম, কিন্তু বড়টা ছিল না, যার জন্য ছোটোটা নিতে হয়েছে। আর আমরা যেহেতু ড্রাই মশলাগুলো নিয়ে খাই, তো ওই জন্য এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সেইটাও নিয়ে নিয়েছি একটা। তারপর তো সাবান নিয়ে নিয়েছি, বাসন মাজার সাবানগুলো। আর এখানে আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছিলাম, তারপর কন্ডিশনার, সবগুলো নিয়ে নেওয়ার জন্য মূলত দেখে নিচ্ছিলাম। অবশ্য আপনাদের সাথে শেয়ার করব কী কী নিচ্ছি। এই যে ট্রেসেমির এই শ্যাম্পুটা আমি নিয়ে নিয়েছি, এটার দাম আপনার 770 টাকা মেবি 1 লিটারের। আর ওইটা যেটা ছিল, আর পাশেরটা যেটা, ওইটা কিন্তু 750 ml। জানেন এটার ডিফারেন্সটা, দামের ডিফারেন্সটা কতটা? এটা না 770 টাকা, আর ওটা কিন্তু 730 টাকা। জানি না কোম্পানি মাথাতে কি হয়েছে, এভাবে যে অফার দিয়েছে বা প্রাইসটা এভাবে দিয়েছে, দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এতটা মানে অফারে জিনিস খুব সচরাচর পাওয়া যায় না। তো আমার না দেখে ভাবলাম যে না, এরকম একটা সুযোগ কিন্তু কখনোই ছাড়া যাবে না, বা ছাড়াটা ঠিক হবে না। তো ওই জন্যই আমি 1 লিটারেরটা নিয়ে নিলাম 770 টাকা দিয়ে। আর আমি যেটা পাশে নিয়ে আছি আর কি, সেইটার দাম কিন্তু এই যে ফারুকনগর পাপা যেটা রেখে দিচ্ছে, এটা কিন্তু 750 ml, আর এটার দাম কিন্তু আপনার ওই 750 টাকা মাত্র। আমি 1 লিটারের নিলাম, তো ওইটাতে আমাকে 30 টাকা বেশি লাগলো। তো আমি খুবই একটা অফারের মধ্যেই পেয়ে নিয়েছি, যার জন্য আমি এই ট্রেসেমির 1 লিটারের শ্যাম্পুটা নিয়ে নিলাম। আর এখানে আমি ডাবের একটা কন্ডিশনারও নিয়ে নিচ্ছিলাম। ট্রেসেমির যেহেতু দাম অনেক বেশি, তো কন্ডিশনারটা আর অ্যাভেলেবেল ছিলও না ওইখানে। আর দাম এতটা বেশি, বা প্রাইসটা এতটাই বেশি যে আমি আর নিতে পারবো না, এতটাও সামর্থ্য আমার বাইরে হয়ে যাচ্ছে। শ্যাম্পুটাই ভীষণ দামি হয়ে গিয়েছে, তবুও কি ভাবলাম যে অফারে এরকমভাবে অফার আর সবসময় তো পাওয়া যায় না, যার জন্য নিয়ে নিয়েছি। আর নিজের জন্য একটা ব্রাশও নিয়ে নিলাম, সংসারের আর কি যাবতীয় জিনিসগুলো এখানে নিয়ে নিচ্ছি। আর তার বাইরে কিন্তু আর তেমন কিছুই না। এখানে ফারুকনগর পাপা ম্যাগি দেখে নিচ্ছিল ছেলের জন্য। আমার ফারুকনগর না আজকাল না ভীষণ ম্যাগি প্রিয় একটা হয়ে গিয়েছে, সব সময় শুধু সকালে উঠেই ম্যাগি, বিকেলে উঠে ম্যাগি, তো ওর জন্য ম্যাগিগুলো নিয়ে নিচ্ছে। আর আমরা তো ঝটপটি কিছু বাজার করে নিয়েছিলাম, আমাদের আবার এখান থেকে বেরিয়ে তো 16 মাইল যেতে হবে। এখানে বিলিংটা করে নিচ্ছিলেন উনি। আর এই তো সেই মলটা ভীষণ পরিপাটি, সুন্দরভাবে সাজানো গুছানো এই মলটাই।
আমরা এই মলটাই 16 মাইল যাওয়ার পথে থাকলে এই মলটাই নেই, নয়তো বা আবারও কালিয়াচকের চৌরঙ্গির পাশে যে ওইটা গ্রোসারি দোকান রয়েছে না, ওইখানে মাঝে মাঝে আবারও নেওয়া হয়। তাই তো আমাদের ফাইনালি নেওয়া কমপ্লিট হয়েছে। ওরা বাবা ছেলে টুকটুক করে নেমে যাচ্ছে, আর সাথে তো আমিও এই তো নেমে যাচ্ছি। আর ওরা বাবা ছেলে গাড়িটা বার করে নিয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আবার রাস্তাতে কিছু আমরা ফ্রুট নিয়ে নিচ্ছিলাম 16 মাইলের জন্য বা বাড়ির জন্য। তো এখানে তো আমগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমটা আমাদের কাছে 120 টাকা কেজি দাম বলছিল, তো আমরা আগে 110 টাকা কেজি দিয়ে দিয়েছিল, তো বেশ ভালো। এখন এই চড়া দামে এই সবই খেতে হবে, কিছু করার নেই। এখন যেহেতু অতটা অ্যাভেলেবেল হয়ে যায়নি আমগুলো বা লিচু সব কিছুই। যাই হোক, এই যে দেখছেন আমরা বেড়াতে বেড়াতে বা যেতে যেতে একদমই রাত হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে এসেছিলো। তো অন্ধকারে এই ভিউটা কেমন দেখাচ্ছিল সেইটা ক্যাপচার করেছিলাম। দিনের বেলা তো ভীষণ সুন্দর লাগে এই পাগলা ব্যারিজের ভিউটাই, তো আবারও ভাবছিলাম যে রাতে ভিউটা কেমন আসে সেটা একটু ক্যাপচার করে দেখি। তো দেখলাম যে না, ভীষণ ভালো লাগছিল। এটা যেহেতু একদমই খুবই একটা রাত হয়ে যায়নি, সন্ধ্যা লাগবো এরকম টাইপের, তো ভিউটা ভীষণ ভালো লাগছিল। খোলা আকাশের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কী যে ভালো লাগছিল যেতে। আর আমার না বাইকটা ভীষণভাবে পছন্দ, বাইকে ড্রাইভিং বা কোথাও ওইরকমভাবে যেতে আমার কার চাইতে না, বাইকটা ভীষণ ভালো লাগে। একদমই শুদ্ধ একটা হাওয়া, পরিবেশ, মুগ্ধ একটা পরিবেশের সাথে যেতে আমার ভীষণ ভালো লাগে। আমরা পাগলার ওইটা দিয়ে নেমে গিয়েছি, আর তো এই তো এখানে এসে পৌঁছেও গিয়েছি। আমাদের যেহেতু বাবার বাড়ি বেশি দূর না, বলেছি 3 থেকে 4 মিনিটের রাস্তা। এখানে আমাদের কিছু চা নাস্তার আম্মা ব্যবস্থা করেছে। তারপরে তো আবারও রাতে আমরা যেহেতু ডিনার করে এসেছিলাম, মাংস ভাত এসবই করে নিয়েছিল। এখানে আমরা চা খেয়ে নিচ্ছিলাম, আর তারপরে কিন্তু না কোনো রকম ভিডিও করা হয়নি। আম্মুর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। তারপরে আমার না কিছুটা এডিটিংও বাকি ছিল, তো আমি ওখানে যেহেতু কিছুটা টাইম ফ্রি বসেছিলাম, তো আমি ভিডিও এডিটিংয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো আর তেমনভাবে কোনো রকম ভিডিও করা হয়নি। আমরা রাতে ডিনার কমপ্লিট করেছি। আবারও আমরা মোটামুটি 10:30টার পরে রাতে ওখান থেকে বেরিয়ে চলেও এসেছি। আর এখন বাড়ি এসে ভাবলাম যে আপনাদের সাথে হালকা করে শেয়ার করি যে আমার এই তো শপিংগুলো সেরকম কিছুই নাই, হালকা পাতলা কয়েকটা বাজার করে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানে অবধি থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা না কন্টিনিউ দেখতে থাকুন। আর যদি একটু ভালো লেগে যায় তো একটা প্লিজ লাইক করবেন, সাথে কমেন্ট আর শেয়ার তো করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।